হিসাব বিজ্ঞানের অনলাইন বেসিক ক্লাসে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমি নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় আত্মিক বিবরণী থেকে কিছু সমন্বয় নিয়ে আলোচনা করব। বকেয়া এবং অগ্রিম এগুলো আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করার সময় কোন কোন ঘরে বসবে, বিষয়টা বিবরণীতে কোথায় যাবে এবং আর্থিক বিবরণীতে কোথায় যাবে সেটা আজকে ক্লাসে আমি শেখাবো। তাহলে মনে করো এখানে আমি নমুনা একটা প্রশ্ন লিখে রাখছি। একটি রেয়ার মিল দেওয়া আছে, রেয়ার মিলে বেতন দেওয়া আছে 10,000 টাকা, সমন্বয় বলা আছে 2 মাসের বেতন বকেয়া রয়েছে। আমরা জানি আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় 1 বছরের জন্য বা 12 মাসের জন্য। তাহলে এইখানে রেয়ার মিলের মধ্যে টাকা দেওয়া আছে 10 মাসের, বেতন দেওয়া আছে কয় মাসের? 10 মাসের। কিভাবে বুঝলাম? সমন্বয় বলা আছে 2 মাসের বেতন বকেয়া রয়েছে, তাহলে 2 মাসে যদি বকেয়া থেকে যায় 10 মাসের বেতন প্রদান করা হয়েছে রেয়ার মিলে। সেই ক্ষেত্রে রেয়ার মিলে যে একটি দেওয়া আছে সেটাকে আমরা 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করার পরে 1 মাসের কত বেতন সেটা আসবে। যেমন 10,000কে 10 দিয়ে ভাগ করলে 1 মাসের বেতন পরে 1,000 টাকা। তাহলে 2 মাসে বকেয়া রয়ে গেছে, 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে আসবে 2,000। তাহলে এই বেতন বিশদ আয় বিবরণী কোথায় বসবে? এই বেতন বসবে বিশদ আয় বিবরণীর পরিচালন ব্যয়তে। পরিচালন ব্যয়তে আমরা বেতন নামে রেয়ার থেকে দেখে 10,000 টাকা লিখে দিব। প্রথম কলামে লিখব টাকা, এখানে টাকার পর 3টা হবে, প্রথম কলামে লিখব। এরপরে 2 মাসের বেতন বকেয়া আছে, তাহলে যোগ বকেয়া বেতন। এই বকেয়া বেতনকে যেটা প্রশ্নে দেওয়া আছে সেটাকে আমরা 10 দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে 2 মাসের বকেয়া বেতন আসবে। অর্থাৎ প্রদত্ত বেতনের সাথে রেয়ার যে অ্যামাউন্ট দেওয়া আছে সেটার সাথে এই বকেয়া বেতন 2,000 টাকা যোগ করে দিব। যোগ করে দেওয়ার পরে 12,000 টাকা পাবো। এটা হচ্ছে 1 বছরের বেতন। এখন দেখো, আমরা জানি সমন্বয়ের এন্টে 2 বার বসে। তাহলে প্রথমে একবার বকেয়া বেতনের সাথে বকেয়া বেতনটা যোগ হয়েছে, এটা বসছে পরিচালন ব্যয়তে, বিশদ আয় বিবরণীর মধ্যে। এখন এই সমন্বয়ের এন্টে আরো একবার বসবে, এটা বসবে কোথায়? আর্থিক অবস্থার বিবরণীতে। তাহলে আমরা জানি খরচের বকেয়া হচ্ছে দায়, দায় বসবে কোথায়? চলতি দায়ের মধ্যে। তাহলে কোথায় দেখো, এখানে বকেয়া বেতন যেটা আমরা 2,000 টাকা কোথায় লিখছি? পরিচালন ব্যয়তে লিখছি, বেতনের সাথে যোগ করছি, সেটা আমরা আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়ের ঘরে লিখব বকেয়া বেতন নামে 2,000 টাকা। এইভাবে যদি খরচের বকেয়া থাকে, বেতনের বকেয়া থাকতে পারে, তারপরে মজুরি বকেয়া থাকতে পারে, আরো আদার্স বিভিন্ন রকম খরচের বকেয়া থাকতে পারে, সেই খরচের বকেয়াগুলো আমরা আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়